আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে নবারুণ অনলাইন পাঠশালায় স্বাগত জানাচ্ছি। তোমরা প্রাথমিক শিক্ষার বিভিন্ন শ্রেণীর পাঠ কার্যক্রম দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করো। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা পড়ব পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের পরিবেশ দূষণ এই অধ্যায়টি। এই অধ্যায়টি পড়ার সাথে সাথে আমরা এই অধ্যায়ের অনুশীলনী প্রশ্ন উত্তরগুলো জানব। শিক্ষার্থীরা, তাহলে চলো এবার আমরা এই অধ্যায়টি পড়ি, সেই সাথে অনুশীলনী প্রশ্ন উত্তরগুলো জেনে নেই। অধ্যায় 2, পরিবেশ দূষণ। বেঁচে থাকার জন্য আমরা পরিবেশকে নানাভাবে ব্যবহার করি, ফলে পরিবেশে বিভিন্ন পরিবর্তন ঘটে। এই পরিবর্তন যখন জীবের জন্য ক্ষতিকর হয় তখন তাকে আমরা পরিবেশ দূষণ বলি। বিভিন্ন ক্ষতিকর ও বিষাক্ত পদার্থ পরিবেশে মিশলে পরিবেশ দূষিত হয়। 1. আমাদের পরিবেশে দূষণ। প্রশ্ন, কী কী কারণে পরিবেশ দূষিত হয়? শিক্ষার্থীরা, এই প্রশ্নের উত্তর আমরা পরবর্তীতে জানব। এখন আমি তোমাদের একটি ছবি দেখাবো, ছবিটি মনোযোগ দিয়ে দেখো। পরিবেশ দূষণ। এই ছবিতে দেখানো হচ্ছে কী কী কারণে পরিবেশ দূষণ হয়। শিক্ষার্থীরা, পূর্বে একটি প্রশ্ন ছিল কী কী কারণে পরিবেশ দূষণ হয়। এখানে কিন্তু আমরা সেই প্রশ্নের উত্তরটি পেয়ে যাচ্ছি। কলকারখানার বর্জ্য পরিবেশ দূষণ করে। কলকারখানার দূষিত পানি পরিবেশ দূষণ করে। আবার এই কলকারখানার কালো ধোঁয়াও বায়ুতে মিশে পরিবেশ দূষণ করে। শিক্ষার্থীরা, তোমরা এই ছবিটি মনোযোগ দিয়ে দেখো। পরিবেশ দূষণের ফলে কি হয়? পরিবেশ দূষণের ফলে তাপমাত্রা বেড়ে যায়, আর তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে হিমবাহ গলে যায়। আমাদের চারপাশের পরিবেশ দূষণ কি করতে হবে? 1. খাতায় একটি পর্যবেক্ষণ ফর্ম তৈরি করি। 2. শ্রেণীকক্ষের বাইরে আশপাশে বিভিন্ন ধরনের দূষণ খুঁজে বের করি। 3. পর্যবেক্ষণ ফর্মে দূষণগুলোর ছবি আঁকি। 4. কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। শিক্ষার্থীরা, তোমরা খাতায় এরকম একটি পর্যবেক্ষণ ফর্ম তৈরি করে ফেলো। এবার তোমরা শ্রেণীকক্ষের বাইরে গিয়ে কী ধরনের দূষণ হচ্ছে তা খুঁজে বের করো। পর্যবেক্ষণ ফর্মে দূষণগুলোর ছবি আঁকো। কাজটি কিভাবে করবে তোমার সহপাঠীর সঙ্গে আলোচনা করো। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের এই পর্যবেক্ষণ ফর্মটি পূরণ করে দেখাচ্ছি। পর্যবেক্ষণের স্থান ঢাকা। পর্যবেক্ষণের তারিখ 1-2-2021। চলো প্রাপ্ত দূষণগুলোর ছবি আঁকি। প্রথম ছবি পরিবেশ দূষণ, দ্বিতীয় ছবি বায়ু দূষণ, তৃতীয় ছবি মাটি দূষণ, চতুর্থ ছবি পানি দূষণের, পঞ্চম ছবি শব্দ দূষণের। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এইভাবে পর্যবেক্ষণ ফর্মে ছবিগুলো আঁকবে। আলোচনা। নিচের বিষয়গুলো নিয়ে চিন্তা করি। 1. আমাদের চারপাশে কী ধরনের দূষণ রয়েছে? 2. দূষণের কারণ কী? 3. সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। শিক্ষার্থীরা, 1 এবং 2 নম্বর প্রশ্নের উত্তর তোমরা সহপাঠীদের সাথে আলোচনা করে লিখবে। সারসংক্ষেপ। বর্তমানে পৃথিবীর অনেক সমস্যার মধ্যে একটি বড় সমস্যা হলো পরিবেশ দূষণ। পরিবেশ দূষণের উৎস ও কারণ। পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ হলো শিল্পায়ন। শিল্প কারখানা সচল রাখতে বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানি যেমন তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদি ব্যবহার করা হয়। এই জীবাশ্ম জ্বালানি ব্যবহারই দূষণের প্রধান উৎস। জনসংখ্যা বৃদ্ধি দূষণের আরও একটি বড় কারণ। প্রয়োজনীয় খাদ্য ও প্রাকৃতিক সম্পদের জন্য মানুষ পরিবেশ ধ্বংস করছে। পরিবেশের বেশিরভাগ দূষণ মানুষের দৈনিক কর্মকাণ্ডের ফলেই হয়ে থাকে। পরিবেশ দূষণের প্রভাব। দূষণের ফলে মানুষ, জীবজন্তু ও পরিবেশের ব্যাপক ক্ষতি হয়। দূষণের কারণে মানুষ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে, যেমন ক্যান্সার, শ্বাসজনিত রোগ, পানিবাহিত রোগ, ত্বকের রোগ ইত্যাদি। দূষণের ফলে জীবজন্তুর আবাসস্থল নষ্ট হচ্ছে, খাদ্য শৃঙ্খল ধ্বংস হচ্ছে, ফলে অনেক জীব পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এছাড়া পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, ফলে হিমবাহ গলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে। এখন তোমরা একটি ছবি দেখো। বায়ু দূষণের কারণ। শিক্ষার্থীরা, অনেকগুলো কারণেই বায়ু দূষণ হয়, তার মধ্যে অন্যতম প্রধান কারণ হলো ইটভাটার কালো ধোঁয়া। ইটভাটায় যখন ইট পোড়ানো হয় তখন সেই ভাটার কালো ধোঁয়া বায়ুতে মিশে বায়ু দূষণ করে। বায়ু দূষণের ফলে কি হয়? বায়ু দূষণের ফলে অ্যাসিড বৃষ্টি হয়। শিক্ষার্থীরা, বায়ু দূষণের ফলে আরও নানা রকম সমস্যার সৃষ্টি হয়, যেমন মানুষের ফুসফুসে ক্যান্সার, শ্বাসজনিত রোগ সহ নানা রকম জটিল রোগের সৃষ্টি হয়। পরিবেশ দূষণ। 2. বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ। বায়ু,
পানি, মাটি ও শব্দ দূষণের মাধ্যমে সাধারণত পরিবেশ দূষিত হয়। 1. বায়ু দূষণ। বিভিন্ন ক্ষতিকর গ্যাস, ধূলিকণা, ধোঁয়া অথবা দুর্গন্ধ বায়ুতে মিশে বায়ু দূষিত করে। যানবাহন ও কলকারখানার ধোঁয়া বায়ু দূষণের প্রধান কারণ। গাছপালা ও ময়লা আবর্জনা পোড়ানোর ফলে সৃষ্ট ধোঁয়ার মাধ্যমে বায়ু দূষিত হয়। যেখানে সেখানে ময়লা ফেলা এবং মলমূত্র ত্যাগের ফলে বাতাসে দুর্গন্ধ ছড়ায়। বায়ু দূষণের ফলে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব পড়ছে। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে ও অ্যাসিড বৃষ্টি হচ্ছে। এছাড়াও মানুষ ফুসফুসের ক্যান্সার, শ্বাসজনিত রোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। শিক্ষার্থীরা, তোমরা আরও একটি ছবি দেখো। পানি দূষণের কারণ। কি কি কারণে পানি দূষণ হচ্ছে? প্রথম কারণ হলো পানিতে গবাদি পশু গোসল করানো। পানি দূষণের আরেকটি কারণ হলো কলকারখানার বিষাক্ত বর্জ্য পদার্থ পানিতে ফেলা। পানিতে থালা বাসন ধোয়া, পানিতে গোসল করা, পানিতে কাপড় চোপড় ধোয়া, মলমূত্র ত্যাগ করা, এগুলো কারণে পানি দূষণ হয়। পানি দূষণের ফলে কি হয়? পানি দূষণের ফলে কি হয় দেখো শিক্ষার্থী বন্ধুরা। পানি দূষণের ফলে জলজ প্রাণীর মৃত্যু হয়। এছাড়াও কলেরা, টাইফয়েড, আমাশয় সহ বিভিন্ন ধরনের রোগ দেখা দেয়। 2. পানি দূষণ। পানিতে বিভিন্ন ধরনের ক্ষতিকর পদার্থ মিশ্রিত হয়ে পানি দূষিত হয়। পয় নিষ্কাশন ও গৃহস্থালির বর্জ্য অথবা কলকারখানার ক্ষতিকর বর্জ্য পদার্থের মাধ্যমে পানি দূষিত হয়। এছাড়াও ময়লা আবর্জনা পানিতে ফেলা, কাপড় ধোয়া ইত্যাদির মাধ্যমে পানি দূষিত হয়। পানি দূষণের ফলে জলজ প্রাণী মারা যাচ্ছে এবং জলজ খাদ্য শৃঙ্খলে ব্যাঘাত ঘটছে। পানি দূষণের কারণে মানুষ কলেরা বা ডায়রিয়ার মতো পানিবাহিত রোগে এবং বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আরও একটি ছবি দেখো। মাটি দূষণ। কী কারণে মাটি দূষণ হচ্ছে? মাটিতে রাসায়নিক সার প্রয়োগ এবং কীটনাশক প্রয়োগের ফলে মাটি দূষণ হচ্ছে। মাটি দূষণের ফলে মাটির উর্বরতা কমে যাচ্ছে, ফসল উৎপাদন কমে যাচ্ছে। এবার তোমাদের আরও একটি ছবি দেখাবো। শব্দ দূষণ। শব্দ দূষণ কেন হচ্ছে? উচ্চস্বরে মাইক বাজানোর জন্য শব্দ দূষণ হচ্ছে। আরও একটি ছবি দেখো তোমরা শব্দ দূষণের। গাড়ির হর্ন বাজানোর জন্য শব্দ দূষণ হচ্ছে। তাহলে আমরা এখন মাটি দূষণ এবং শব্দ দূষণ সম্পর্কে পড়ব। 3 নম্বর, মাটি দূষণ। বিভিন্ন ধরনের ক্ষতিকর বস্তু মাটিতে মেশার ফলে মাটি দূষিত হয়। কৃষিকাজে ব্যবহৃত সার ও কীটনাশক, গৃহস্থালী ও হাসপাতালের বর্জ্য, কলকারখানার বিভিন্ন রাসায়নিক পদার্থ ও তেল ইত্যাদির মাধ্যমে মাটি দূষিত হয়। মাটি দূষণের ফলে জমির উর্বরতা নষ্ট হয়, গাছপালা ও পশু পাখি মারা যায় ও তাদের আবাসস্থল ধ্বংস হয়। মাটি দূষণ মানুষের স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। দূষিত মাটিতে উৎপন্ন ফসল খাদ্য হিসাবে গ্রহণের ফলে মানুষ ক্যান্সার সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। 4. শব্দ দূষণ। শব্দ দূষণ মানুষ ও জীবজন্তুর স্বাস্থ্যের ক্ষতি সাধন করে। বিনা প্রয়োজনে হর্ন বাজিয়ে ও উচ্চস্বরে গান বাজিয়ে, লাউড স্পিকার বা মাইক বাজিয়ে মানুষ শব্দ দূষণ করছে। কলকারখানায় বড় বড় যন্ত্রপাতির ব্যবহারও শব্দ দূষণের কারণ। শব্দ দূষণ মানুষের মানসিক ও শারীরিক সমস্যার সৃষ্টি করছে। অবসন্নতা, শ্রবণ শক্তি হ্রাস, ঘুমের ব্যাঘাত সৃষ্টি, কর্মক্ষমতা হ্রাস ইত্যাদি সমস্যা শব্দ দূষণের ফলে হয়ে থাকে। আমরা যখন তখন হর্ন না বাজিয়ে এবং উচ্চ শব্দ সৃষ্টি না করে শব্দ দূষণ রোধ করতে পারি। আলোচনা। নিচে দেখানো ছকের মধ্যে একটি ছক তৈরি করি। 2. বিভিন্ন প্রকার দূষণের কারণ ও প্রভাব ছকে লিখি। 3. সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। শিক্ষার্থী বন্ধুরা, এই ছকের মতো করে তোমরা খাতায় একটি ছক তৈরি করো। আমি এই ছকটি পূরণ করে তোমাদের এখন দেখাচ্ছি। বিভিন্ন প্রকার দূষণ, দূষণের কারণ, দূষণের প্রভাব। বায়ু দূষণ। যানবাহন ও শিল্প কারখানার ধোঁয়া, ময়লা আবর্জনা ও গাছ পোড়ানো, যেখানে সেখানে মলমূত্র ত্যাগ। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি ও অ্যাসিড বৃষ্টি হচ্ছে। এছাড়াও মানুষ ফুসফুসে ক্যান্সার ও শ্বাসজনিত রোগে আক্রান্ত হচ্ছে। পানি দূষণ। কলকারখানা দূষিত বর্জ্য পানিতে ফেলা, গোসল করা, কাপড় ধোয়া, মৃত প্রাণীর দেহ পানিতে ফেলা ইত্যাদি। জলজ প্রাণী মারা যায়। মানুষের কলেরা, ডায়রিয়া, আমাশয়, টাইফয়েড, চর্মরোগ দেখা দেয়। মাটি দূষণ। অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার, যেখানে সেখানে হাসপাতাল ও গৃহস্থালী বর্জ্য ফেলা। মাটির উর্বরতা হ্রাস পায়, ফসল উৎপাদন কমে যায়, গাছপালা ও পশু পাখি মারা যায়, মানুষ নানা জটিল রোগে আক্রান্ত হয়। শব্দ দূষণ। হর্ন ও উচ্চস্বরে গান বাজানো, লাউডস্পিকার বা মাইক বাজানো,
অবসন্নতা, শ্রবণ শক্তি হ্রাস, ঘুমে ব্যাঘাত সৃষ্টি, কর্মক্ষমতা হ্রাস ইত্যাদি সমস্যা দেখা দেয়। শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের একটি ছবি দেখাবো। ছবিটি মনোযোগ দিয়ে দেখো। কিভাবে আমরা এই পরিবেশ দূষণ রোধ করতে পারি বা পরিবেশ সংরক্ষণ করতে পারি? পায়ে হেঁটে বা সাইকেল চালানো। আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে পায়ে হেঁটে বা সাইকেল চালিয়ে পরিবেশ সংরক্ষণ করতে পারি। আরও একটি ছবি দেখো তোমরা। এই ছবিতে দেখা যাচ্ছে গাছ লাগানো। আমরা বেশি বেশি গাছ লাগিয়েও পরিবেশ সংরক্ষণ করতে পারি। সারসংক্ষেপ: বিদ্যুৎ বা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আমরা পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখতে পারি। কাজ শেষে বাতি নিভিয়ে রেখে আমরা বিদ্যুৎ অপচয় রোধ করতে পারি। গাড়িতে চড়ার পরিবর্তে পায়ে হেঁটে বা সাইকেল ব্যবহার করে আমরা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি। প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমিয়ে পুনর্ব্যবহার করে ও রিসাইকেল করেও আমরা প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করতে পারি। কলকারখানার বর্জ্য ও রাসায়নিক পদার্থ, তেল ইত্যাদি পরিবেশে ফেলার পূর্বে পরিশোধন করতে পারি। মাটি, পুকুর বা নদীতে ময়লা ফেলা থেকে বিরত থাকতে পারি। ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলে এবং গাছ লাগিয়ে আমরা পরিবেশ সংরক্ষণ করতে পারি। পরিবেশ সংরক্ষণের অন্যতম প্রধান উপায় হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি করা। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা পরিবেশ দূষণ সম্পর্কিত এই অধ্যায়টি আরও কয়েকবার পড়বে। এবার আমরা অনুশীলনী প্রশ্ন উত্তরগুলো জেনে নিব। 1 নাম্বার, সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। 1. কোনটি বায়ু দূষণের কারণ? উত্তর, কলকারখানার ধোঁয়া। 2. কোনটি পানি দূষণের ফলে হয়? উত্তর, ডায়রিয়া। 3. মাটি দূষণের কারণ কোনটি? উত্তর, কীটনাশকের ব্যবহার। 4. পরিবেশ সংরক্ষণের উপায় কোনটি? উত্তর, রিসাইকেল করা। 2 নাম্বার, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। 1. পরিবেশ দূষণ বলতে কী বোঝো? উত্তর, বেঁচে থাকার জন্য পরিবেশকে নানাভাবে ব্যবহার করা হয়, ফলে পরিবেশে বিভিন্ন পরিবর্তন ঘটে। এই পরিবর্তন যখন জীবের জন্য ক্ষতিকর হয় তখন তাকে পরিবেশ দূষণ বলে। বিভিন্ন ক্ষতিকর ও বিষাক্ত পদার্থ পরিবেশে মিশে পরিবেশকে দূষিত করে। 2. বায়ু দূষণের ফলে কী হয়? উত্তর, বায়ু দূষণের ফলে 1. পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায়। 2. অ্যাসিড বৃষ্টি হয়। 3. বাতাসে দুর্গন্ধ ছড়ায়। 4. মানুষের শ্বাসকষ্টজনিত রোগ হয়। 5. ফুসফুসে ক্যান্সার সহ বিভিন্ন রোগ হয়। 3. পরিবেশ দূষণগুলো কী কী? উত্তর, পরিবেশ দূষণগুলো হলো 1. বায়ু দূষণ, 2. পানি দূষণ, 3. মাটি দূষণ, 4. শব্দ দূষণ। 4. পরিবেশ দূষণের উৎসসমূহ কী? উত্তর, পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ হলো শিল্পায়ন। শিল্প কারখানা সচল রাখতে বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানি যেমন তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদি ব্যবহার করা হয়। এই জীবাশ্ম জ্বালানি ব্যবহারই পরিবেশ দূষণের প্রধান উৎস। 5 নাম্বার, পরিবেশ সংরক্ষণের 5টি উপায় লেখো। উত্তর, পরিবেশ সংরক্ষণের 5টি উপায় হলো: 1. বিদ্যুৎ বা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে। 2. পরিবেশ বান্ধব যানবাহন ব্যবহার করা, পায়ে হাঁটা বা সাইকেল ব্যবহার করা। 3. মাটি, পুকুর বা পানিতে ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলা। 4. বেশি বেশি গাছ লাগানো। 5. পরিবেশ সংরক্ষণের অন্যতম প্রধান উপায় হলো জনসচেতনতা বৃদ্ধি করা। শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়ের বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো আমি পরবর্তী ক্লাসে শেখাবো। শিক্ষার্থীরা, তোমাদের পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলের অন্য ক্লাসগুলো দেখার জন্য তোমরা ডিসক্রিপশন বক্স চেক করো। তোমরা সকলে সুস্থ, সুন্দর ও নিরাপদ থাকো সেই প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফেজ।